নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। তোমাদের দাদাভাইকে বললাম সারাদিন ঘরের কাজকর্ম করে ভালো লাগছে না, ওয়াটার পার্কে যাব। সেমনি উত্তর দিল, শীতকালে ওয়াটার পার্ক? মেয়ে যেই আমার সাপোর্টে কথা বলল, অমনি বলে উঠলো, তাড়াতাড়ি রেডি হয়ে যাও। আমিও তেমনি তাড়াতাড়ি রেডি হয়ে মেয়েকে রেডি করে বেরিয়ে পড়লাম। গাড়ি চেপে যাচ্ছি পার্কে। এসে গেলাম পার্কের সামনেই। গাড়িটাকে স্ট্যান্ডে রেখে টিকিট কেটে ঢুকে পড়লাম আনন্দের সাথে নাচতে নাচতে পার্কের ভেতরে। যেই ঢুকলাম অমনি মনটা খারাপ হয়ে গেল, কেননা পুরো পার্কটা বিয়ে বাড়ির জন্য বুকিং হয়েছে, তাই কোনো রাইডস চালু করা যাবে না। পার্কটা খালি ঘুরে দেখা যাবে। সুযোগ পেতে না পেতেই শুরু করে দিল। মানা করেছিলাম, শুনলে তো না। তখনই বললাম টিকিটের টাকাটা ফালতু নষ্ট হবে না, পার্কটা ঘুরে দেখেই যাব। এটা হচ্ছে দুর্গাপুরবাসীর পুরীর সমুদ্র। পুরী যেতে না পারলে এখানে এসে সমুদ্র উপভোগ করা যায়। এসেছি যখন শ্রী বেচে বসে পড়লাম আর মেয়েকে বললাম, বসে যা, টিকিট কেটে সি বিচ দেখতে এসেছি। মেয়ে বলল, বসে বসে দেখবো না, সমুদ্রের জল পায়ে দিয়ে উপভোগ করব। ভয়ও লাগছিল, তাই আমার হাতটা ছাড়ছিল না। এবার চলে এলাম মা মেয়েতে দোলনাতে দোল খেতে। দোল দোল দোলনি, বেশি করে দুলেনি। আবার এখানে এলাম, এটার ভেতর থেকে জল পড়ছে, সেটা দেখছি দুজনে। মনে হচ্ছে কোনোদিনও জল পড়া দেখিনি। তারপর একটু ঢং করে নিচ্ছি। তোমাদের দাদা ভাই বলছে বেশি ঢং করো না, শীতকালে জলে পড়ে গেলে সব ঢং বেরিয়ে যাবে। মেয়েকে বললাম একটা ফটো তুলে নে এখানে দাঁড়িয়ে। সে তো পিছন ফিরে জল পড়া দেখছে। দেখো কি কাণ্ড। এইদিকে সব রাইডস গুলো রয়েছে, সব ঘুরে ঘুরে দেখে নি। চাপতে যখন পারবো না, এমন দিনে এলাম যে আর বলার নেই। এটা যদি আবার তোমাদের দাদা শুনতে পায়, তাহলে আবার শুরু করে দেবে জ্ঞান দেওয়া। সন্ধে হয়ে গিয়েছিল পার্ক থেকে বাড়ি ফিরতে ফিরতে। বাড়ি ফিরে তাড়াতাড়ি করে প্রদীপ রেডি করে নিলাম, সন্ধে আরতি করতে হবে। এটা হচ্ছে আমার ছোট্ট ঠাকুর ঘর। ঠাকুরের সিংহাসনটা কেমন বন্ধুরা জানিও অবশ্যই কমেন্টে। ঘরের চারিদিকে প্রদীপ দেখিয়ে নিলাম। ভিডিওটা আজ এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যাবে। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে। শঙ্খের ধ্বনিতে আজকের দিনটা শেষ হলো।